وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়।
তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। سبحان الله، الحمد لله، لا إله إلا الله، سبحان الله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব কাজ একজনের নামে শুরু করি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? বেশি না কম? আর আল্লাহর নাম যদি বাদ দেন, বিসমিল্লাহ যদি উঠায় দেন, কোনো বরকত নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহর নাম আছে যেখানে রহমত আছে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট কিছু লোক তাদের হাতে পতাকা নিয়ে দাঁড়াবে। সবাই বলবে, আপনাদের হাতে পতাকা কেন? ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলবে, আমরা দুনিয়াতে আমাদের সব কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতাম, এজন্য আল্লাহ তাআলা আমাদের হাতে পতাকা দিয়েছে। সবাই জিজ্ঞেস করবে, আপনারা কোন দল? এরা বলবে, আমরা বিসমিল্লাহর দল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বিসমিল্লাহর দল করতে রাজি আছেন তো? বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করতে রাজি আছেন? এই যে আপনারা আপনাদের পোস্টার শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এজন্য মাহফিলের ভেতরে রহমত বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। কি এক আল্লাহ আমরা পাইছি! কেউ শোনে না, আল্লাহ শোনে। কেউ বুঝে না, আল্লাহ বুঝে। কেউ দেখে না, আল্লাহ দেখে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পশ্চিম মির্জানগর
ডিএম সাহেব নগর তরুণ সমাজের উদ্যোগে 14 জানুয়ারি 2018 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পঞ্চম তাফসিরুল কোরআনের মাহফিল। আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির রেখেছেন আপনারা আমাকে, আপনাদের শুকরিয়া জানাই। প্রধান আলোচক রেখেছেন নন্দিত মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর। চমৎকার কথা বলছিলেন, আমি শুনছিলাম। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বলছিলেন, ঠিক কিনা? কেমন করে আমরা ছিলাম নুতফা, তারপরে হলাম আলাকা, তারপরে হলাম মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, দেন দ্য লিডল ফ্ল্যাশ। ছোট্ট একটা নাপাক পানি থেকে এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠালো কে? এটা নিয়ে আমার রিসার্চ, আমার এমফিলের রিসার্চ হচ্ছে এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তত্ত্ব। মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কেমন করে বড় হয়, এই ব্যাপারে কোরআনে সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে না নাই? পুরো কোরআন ঘাটলে কত যে ন্যাচারাল ফেনোমেনা, কসমিক সিম্বলস, সায়েন্টিফিক ইন্ডিকেশনস আপনি পাবেন। এগুলো পড়লে আপনি অবাক হয়ে যাবেন। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, সে ভাবলো আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবে? নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনের ভুল ধরা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে কোন সম্ভব? কারণ এই কোরআনের রচয়িতা কে? আমার আল্লাহ তাআলা এই কোরআনের লেখক, এই কোরআনের সৃষ্টিকারী, কোরআনের রচয়িতা। তো ফ্রান্সের বিখ্যাত সার্জন 5 বছর সৌদি আরবে আরবি শিখেছে কোরআনের ভুল ধরার জন্য। আরবি শিখেছে কোরআন মানার জন্য না, কি করার জন্য? 5 বছর আরবি শিখার পরে এবার কোরআন খুলে যেখানেই পড়ে সেখানেই সে বোঝে। কিন্তু সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো 30 পারা আমি পড়লাম, পরে কোরআনের ভেতরে একটা ভুল আমি খুঁজে পাই নাই। বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। এজন্য কোরআনের ভুল যদি কেউ ধরতে আসে, তার ভুল ধরায় দেয় কে? ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে তখন মুসলমান হয়েছেন। হি ইজ এ কনভার্টেড মুসলিম ফ্রম ক্রিশ্চিয়ানিটি টু ইসলাম। খ্রিস্ট ধর্ম থেকে খ্রিস্ট ধর্মকে বাদ দিয়ে সে মুসলমান হয়েছে। তার নাম রেখেছে সুলাইমান। এজন্য কোরআনের, ইসলামের এই গণজোয়ার, গণজাগরণ পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন দলে দলে কাফের, মুশরিক, বৌদ্ধ, নাস্তিক সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই? After the Twin Tower attack, the number of Muslim community in United States of America already have been doubled. টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকাতে মুসলমানের সংখ্যা ডবল হয়ে গেছে। আগে যা ছিল এখন তার ডবল। সুবহানাল্লাহ পড়েন। খোদ আমেরিকাতে মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। ইউরোপ, আমেরিকাতে এখন মুসলমানদের গণজোয়ার। এজন্য ইসলামের এই আওয়াজকে কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের মুখকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না। যে কোরআনের মুখ বন্ধ করতে চাইবে, ওর মুখ বন্ধ করে দিবে কে? আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। চমৎকার বলছিলেন আবু নসর আশরাফি, কেমন করে আমরা মানুষ হলাম, কেমন করে মায়ের পেটে ছিলাম, রক্ত, জমাটবদ্ধ পানি, তারপরে গোশতের টুকরা, এরপরে এই গোশতের টুকরা থেকে, এই গোশতের টুকরার ভেতরে আল্লাহ স্কেলিটন ঢুকালেন। স্কেলিটন মানে কঙ্কাল। আমাদের কঙ্কাল দিলেন, আমাদের মাথার একটা স্কাল দিলেন, খুলি দিলেন, আমাদের এই বাম দুধের 2 আঙ্গুল নিচে হার্ট দিলেন, লাতিফায়ে কলব, পাম্প মেশিন করে প্রতিদিন। এর পেছনে আছে লাঞ্চ, সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়। আপনি জন্মের পর থেকে অক্সিজেন টানা আর কার্বন ডাই অক্সাইড ছাড়া এই খেলা আছে না নাই? আপনি রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দম কি ঘুমায় যায়? কথা বলেন। দম ঘুমায় গেলে আপনি ঠুস, ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরালে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। পাকস্থলী দিলেন, প্রসেসিং হাউস, 2 পাশে 2টা কিডনি দিলেন, ন্যাচারাল মাইক্রোস্কোপিক ফিল্টার। আপনি পানি যা খান এটাকে ক্লিন করে পেশাবের রাস্তা দিয়ে বের করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা চাওয়ার আগেই এই যে হিউম্যান অ্যানাটমি, বডির স্ট্রাকচার গুলো আমাদেরকে দান করেছে কে? যিনি চাওয়ার আগেই সব দিয়ে দেয় তিনি আমাদের রব। তিনি আমাদের কি? মায়ের পেটে ছিলাম, খাবার দিল কে?
অক্সিজেন দিল কে? খাবারের একটা লাইন ছিল, ঠিক কিনা? দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়। আল্লাহ বলে কান্নার দরকার নাই, একটা খাবারের লাইন ছিল, এখন থেকে তোর মায়ের বুকের ভিতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যিনি দেয় তার নাম কি? ছোট্টবেলা দুধ খেতাম, পানি খেতাম, মধু খেতাম, দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। বয়স যখন 4, 5, 6, এখন মাংস খেতে হবে, মাছ খেতে হবে, হাড্ডি চিবোতে হবে, দাঁতের দরকার আছে না নাই? দাঁত চাওয়ার আগে দিল কে? নাকি আমরা দাঁতের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন আপনারা? আল্লাহ বয়স তো বাড়তেছে, এখন তো দাঁত দরকার, করেছিলেন? কেউ অ্যাপ্লিকেশন করি নাই। চাওয়ার আগে যিনি দেয় তার নাম রব। চিল্লাই কোন ঠিক কিনা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? মার রব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মাইরা সারা নাই, আপনাকে বলতে হবে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের সৃষ্টি প্রক্রিয়া নিয়ে যদি একটু গবেষণা করি, পৃথিবীর কোনো মানুষ অহংকারী হতে পারে না, অহংকার প্রকাশ করতে পারে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আমরা আমাদের সব কাজের জন্য কার কাছে ঠেকা? আল্লাহ কারো কাছে ঠেকা? আমাদের প্রয়োজনে আমরা চাই কার কাছে? আল্লাহ কি কারো কাছে চায় নাকি? তিনি হলেন গনিয়ুন হামিদ, তিনি হলেন ধনী অমুখাপেক্ষী, কারো কাছে তার চাওয়া লাগে না, তিনি সব ক্ষমতার মালিক, ঠিক কিনা? এজন্য সৃষ্টি নিয়ে ভাববেন, তাহলে অহংকার আসবে না। একটা নাপাক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে এত বড় করলেন, এজন্য অহংকার করা যাবে না। মান লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যাররা পরিমাণ অহংকার যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে আল কিবরিয়া ও রেদাই, অহংকার আমার চাদর, ওয়ালা আযামাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। আমার যে বান্দা অহংকার করে, বড়ত্ব দেখায়, সেজন্য আমি আল্লাহর চাদর লুঙ্গি নিয়ে টানাটানি করে। এজন্য অহংকার করা যাবে? বিশ্বনবী কোনোদিন অহংকার করে নাই। মানুষ দেখলে বিশ্বনবী আগে সালাম দিতেন, বিশ্বনবী মানুষ দেখলে আগে হাতটা বাড়িয়ে দিতেন, মুসাফা করতেন, আর জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন। মুচকি একটা হাসি বিশ্বনবীর গালে লেগেই থাকতো, সবসময় মুচকি হাসতেন। আপনারাও মুচকি হাসবেন নাকি মুখ বেজার করে রাখবেন? যারা মুখ বেজার করে রাখে আমি এদের দেখতেই পারি না। বিশ্বনবী পছন্দ করতেন না যারা মুখ বেজার করে রাখে। একটা মুচকি হাসির ভাব চেহারায় দেওয়ার চেষ্টা করবেন। বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকায় যে মুচকি হাসি দাও, এটাও সৎকার সওয়াব আছে না নাই? ইসলাম কত সুন্দর মুচকি হাসির কথা বলে। হাসি 3 ধরনের, একটা হলো তাবাসসুম, আর একটা হলো দেহেক, আর একটা হলো কহকহা। তাবাসসুম মুচকি হাসি, দাঁত দেখা যাবে না, ঠিক কি না? ঠোঁটটা একটু বড় হবে। আর দেহেক একটু দাঁত দেখা যাবে। আর কাহকাহা হচ্ছে সিনেমার ভিলেনরা যে ছবিতে দেয় হা 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 হা, এগুলো দেয়া যাবে? এই হাসি কি কোনো মুমিনের হাসি? এগুলো ভিলেনদের হাসি, ডনদের হাসি, ডাকাতদের হাসি, ঠিক কি না? মুমিন দিবে মুচকি হাসি। নামাজ অবস্থায় যদি কেউ অট্ট হাসি কাহকাহা দেয়, তার ওযুও শেষ, নামাজও আমও শেষ, সালাও। এজন্য বিশ্বনবী কখনো অহংকার করে নাই। বিশ্বনবী দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আমরা কার গোলাম? আরে জোরে কার? শুধু আমরাই গোলাম না, আমার বাবাও ছিল গোলাম, ঠিক কিনা? আমার দাদাও ছিল গোলাম, দাদারা দাদারা দাদা তিনিও গোলাম। আমার ছেলেও হবে আল্লাহর গোলাম, আমার নাতিও গোলাম, আমার নিচের 14 পুরুষও হবে আল্লাহর গোলাম, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী বলতেন আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের মানুষের চোখে বড় করে দিবে কে? নিজেই যদি নিজের বলেন আমি লাট সাহেব, আমি আল্লামা, আমি এইটা সেইটা, তাহলে গোটা বিশ্বের মানুষের চোখে আপনারা লাঞ্ছিত করবে কে? সম্মান দেওয়ার মালিক কে?
অপমান করার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা কেড়ে নেয়ার মালিককে। চমৎকার কথা বলছিলেন আবু নসর আশরাফি ভাই, যা বললেন আমরা যেন আমল করতে পারি। আওয়াজ করে পড়ি আমিন। বিশেষ আলোচক মুজহারুল করিম সাহেব, মৌলানা আবু তাহের সাহেব, যারা এই কথা বললেন, এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আমরা পড়ি আমিন। প্রধান অতিথি জনাব নুরুজ্জামান ভুট্টু সাহেব, চেয়ারম্যান 1 নং মির্জানগর ইউনিয়ন পরিষদ। আপনি মাশাআল্লাহ, এই তো প্রধান অতিথি চলে আসছে। অনেক জায়গায় প্রধান অতিথি থাকে না, আমরা প্রধান অতিথি পেয়ে গেছি, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কোরআন পাগল প্রধান অতিথি মাহফিলের জন্য চলে আসছে। অনেক জায়গায় অনেক প্রধান অতিথি এলাকার চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, এরকম আছে না নাই? আপনাদের চেয়ারম্যান মাহফিলের পৃষ্ঠপোষক, মাহফিলের প্যাট্রোনাইজার, মাহফিলের আয়োজক, খুশি না বেজার? আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে কোরআনের জন্য কবুল করুক। সভাপতিত্ব করবেন জনাব জাকারিয়া মুজিব বাবু সাহেব, সভাপতি পশ্চিম মির্জানগর ডিএম সাহেব, নগর জামে মসজিদ কমপ্লেক্স। আপনারা কেউ? উনি আসে নাই, ও ঢাকা থাকে। আল্লাহ ওনাকেও কবুল করুক। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। পড়েন আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শোনার জন্য আসার বসার সময় বের করার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আওয়াজ করে চিল্লায় আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? বিপদে পড়লে, বিপদ কেটে গেলে, শীতকালে, গ্রীষ্মকালে, সকালে, বিকেলে, সব সময় প্রশংসা হবে একজনের। তিনি কে? আমরা আল্লাহর নামের প্রশংসা করি, আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু হিন্দুরা জিকির করে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? হিন্দু ভাইরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কিনা? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহ শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা হিন্দুদের জিকির। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায়, জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম, সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের সব কাজ শুরু হয় একজনের নামে, তিনি কে? আমাদের নামাজের মধ্যে ওই আল্লাহর তাকবীর আছে না নাই? আমাদের আজানে আছে না নাই? আমাদের জানাজার নামাজে, আমাদের ঈদের নামাজে, আমাদের জিহাদের ময়দানে, আমাদের তাফসীর প্রোগ্রামে। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শোনার আগে আল্লাহর নামের 3টা তাকবীর দেব। আমরা পড়বো আল্লাহু আকবার, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন। তোকে ভাগাভাগি করে দিতে হবে। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত এসেছেন তারা, তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দেব। রাজি আছেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তোলেন। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান।
অবিবাহিত কারা কারা আসছে দেখি, অবিবাহিত গো মাহফিল। হ্যাঁ, ঘটনা কি? হাত নামাও, হাত নামাও। ঠিক আছে, আমি প্রথমে লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, এরপরে আমি লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা তোমরা পড়বে আল্লাহু আকবার। এরপর আমরা সবাই মিলে আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে সরাসরি কোরআন থেকে কথা শুনবো। রাজি আছো মুসলমান? দেখবো কাদের গলায় ইমানি জোর বেশি, বিবাহিতদের গলায় নাকি অবিবাহিতদের গলায়। এখনই অনেকে কাশ দিয়ে গলা ঠিক করে নিতেছে। ফেনীতে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? বিয়েতি। আর অবিবাহিতদেরকে আবিতি। বিয়েতি আর আবিতি, ঠিক আছে। শুরুতে বিয়েতিরা রেডি হন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন। আবিতিরা চুপ, বিয়েতিরা তাকবীর দিবেন। বিয়েতিরা রেডি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ। এবার আবিতিদের পালা, তোমরা রেডি? বিয়েতিদেরকে হারায় দেওয়া যাবে? আচ্ছা দেখি, এবার আবিতিরা দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দিছে একেবারে। এবার বিয়েতি আবিতি কথা নাই, সবাই মিলে 3 তাকবীর, তারপরে কোরআন থেকে শুনবো। এক একটা তাকবীর এই প্যান্ডেল যাতে কেঁপে যায়, পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কার খুশি চাই? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, তুই গলা যত জোর ছিল জোর দিয়ে আমার নামের তাকবীর দিয়েছিস, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? তুমি আমার নামের তাকবীর দিয়েছো, যাও এর ওসিলায় তোমারে মাফ করে দিলাম। এই মাফ করার ঘোষণা, এই নাজাতের ঘোষণা যদি আমরা কিয়ামতের দিন পাই, আমাদের আর কিছু লাগে? আমরা শুধু নাজাত চাই। কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আজকে আমরা সূরা মুলক থেকে কথা শুনবো। কোন সূরা? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতু মুলক। এটা 19তম পারার প্রথম সূরা। সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরায় আয়াত আছে 30টি। কয়টি? রুকু আছে 2টি। কয়টি? এটা অনেক দামি সূরা। কোরআনের সব সূরাই দামি, ঠিক কি না? 114টা সূরা, সবগুলো দামি। মুমিন হতে হলে সব মানতে হবে। আপনি যদি বলেন না আমি 113টা মানি, একটা মানি না, শুধু একটা একটা, হ্যাঁ? মুমিন না কাফের? কোরআনে 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, একটা আয়াত মানে না, একটা। বুঝে শুনে উত্তর দিয়েন, মুমিন না কাফের? 30 পারা, আপনি বললেন 29 পারাই মানি, শুধু এক পারা মানি না। মুমিন না কাফের? এজন্য মুমিন হতে হলে পুরো কোরআন মানতে হবে। আধা আধা করে মানা যাবে না। নিজের জন্য যেটা সুবিধা ওইটা মানা যাবে না। আল্লাহ যা বলেছেন তার সবটুকুই মানতে হবে, ঠিক কি না? এজন্য আমরা কোরআনকে সামনে নিয়ে বসেছি। কোরআনের সব সূরাই গুরুত্বপূর্ণ এবং দামি, মর্যাদাপূর্ণ। আজকে আমরা সূরাতুল মুলক থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা এত মর্যাদার সূরা, বিশ্বনবী বলতেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা কবরের আযাব থেকে বান্দাকে বাঁচায়। কবরে বিশ্বাস আছে তো? যেতে হবে নাকি পার পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা?
দাদা গেল, বাবা গেল, আমাকেও কবরে যেতে হবে। কবরের প্রস্তুতি, প্রিপারেশন আমাদেরকে নিতে হবে, ঠিক কি না? আপনার দাদা গেল, চাচা গেল, ফুফা গেল, আপনিও যাবেন। আপনার ঘরের যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আছে এগুলো যাবে নাকি যাবে না? আপনার স্ত্রীর পেটে 2 মাসের বাচ্চা, ওইটাও যাবে নাকি যাবে না? আসেই তো নাই, যাবে কেমনে? আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য কবরের বাড়ি আসল বাড়ি। এই দুনিয়া ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই দুনিয়ায় যা দেখা যায় কিছুই থাকবে না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। সব ফান হয়ে যাবে। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, থাকবো না আমরা, ঠিক কি না? চলে যেতে হবে। অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক, অনেক দাপট থাকতে পারে নাই, ঠিক কি না? চলে যেতে হয়। এই জন্য কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে, আমাদের চলন, আমাদের কথন, আমাদের আচরণ, আমাদের অহংকার দেখলে মনে হয় আমরা মরবো না। এরকম আছে না নাই? দাপট, এটা আমার এলাকা, আমার কথা চলবে, আমার বাড়ি, সব জমি আমার। যদি জিজ্ঞেস করি ভাই বাড়িটা কার বাড়ি, কয় হুজুর আমার বাড়ি, আমার। বলে না? এটা আপনার বাড়ি কইছে কে? আপনার আব্বা যখন এই বাড়িতে থাকতো তখন ওনারা যখন কেউ জিজ্ঞেস করতো কার বাড়ি, উনি কি বলতো? আমার বাড়ি, আমার। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো কার বাড়ি, দাদাও বলতো আমার বাড়ি। দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি, ঠিক কি না? আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি, ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। এক বাড়ির মালিকানা দাবি করে কয়জন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? এই ঘরের মালিক আমি না, এই বাড়ির আসল মালিক আমি না। কত সুন্দর করে ঘর বানালাম, বিল্ডিং বানালাম, আমার শেষ ঘুমটা আমার বিল্ডিং এ হবে না। কত টাকা দিয়ে পয়সা দিয়ে আমার গোসলখানা বানালাম, আমার শেষ গোসলটা আমার গোসলখানায় হবে না, ঠিক কিনা? লাশ যেখানে ধৌত করে, মরা লাশ যেইখানে ধোয়, মরা লাশকে যেইখানে কাফন পড়ায় ওই জায়গায় গোসল হবে। এই জন্য কবরের বাড়ি আসল বাড়ি, ঠিক কিনা? বিশ্বনবী বললেন এই সূরাতুল মুলক যে তেলাওয়াত করবে রব্বুল আলামিন কবরের আযাব থেকে ওই বান্দাকে বাঁচিয়ে দিবে। বাড়িতে যাই বললেন সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এত দামি সূরা, কবরের আযাব থেকে বাঁচাবে। আবার আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কার কাছে? আল্লাহর কাছে। কোরআন যদি সুপারিশ করে আল্লাহ সুপারিশ ফেলে যেতে পারবে নাকি? কথা বলেন। অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো সুপারিশ করে প্রধানমন্ত্রী কি এটা রিজেক্ট করতে পারবে? অনুরূপভাবে কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহকে রিজেক্ট করবে নাকি? কোরআনের সুপারিশ কবুল করে নিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন খাসামাত লি সাহিবিহা, এই সূরাটা এমন সূরা কিয়ামতের দিন কঠিন ময়দানে এই সূরাটা সূরার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর সাথে ঝগড়া সাহস বেশি না কম? আল্লাহর সাথে ডিবেট করবে এই সূরা, দাঁড়ায় দাঁড়ায় তর্ক করবে, ঝগড়া করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ এই লোককে জান্নাতের সার্টিফিকেট না দিয়ে দেয়। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় আমার যে উম্মত এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার পুরো রাতটাকে আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেবে কে? আল্লাহ।
এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক, আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজায় এই সূরাটা মুখস্থ থাক। কি নাম সূরার? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতুল মুলক। এত দামি সূরা, মুখস্থ করার দরকার আছে না নাই? করতে রাজি আছেন? রাজি আছেন? 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 30টা মাত্র আয়াত। কয়টা? এক মাসে কয়দিন? ফেনীতে কয়দিন? ফেনীতে 30 দিন। প্রতিদিন যদি এক আয়াত করে মুখস্থ করেন, পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? কথা বলেন। তাহলে সামনে 30 দিনের বাড়ির কাজ দিয়ে যাচ্ছি আমি, হোমওয়ার্ক। এই 3 জন কইছে ইনশাআল্লাহ করবেন মুখস্থ। তো বাড়ির কাজ দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বাড়ির কাজ দিব। ইমাম সাহেবের কাছে দিবেন মিয়া, যে বলবেন আজহারি ভাই আসছিল, আয়েশা তো আমাদেরকে বাড়ির কাজ দিয়েছে, সূরা মুলক মুখস্থ, এখন এই বাড়ির কাজ নেন, আল্লাহর কাছে এরা দিব কবরে যায়। রাজি আছেন তো? এই সূরার ভেতরে আল্লাহ নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে। আমরা আল্লাহরে মানি তাই আমরা আস্তিক, যারা আল্লাহরে মানে না তারা কি? এদেশে নাস্তিক আছে না নাই? ফেসবুকে লাইভে এসে কিছুদিন আগে আসাদ নূর নামক এক নাস্তিক বলেছে প্রতিদিন নাকি ফজরের সময় উঠে কোরআনের উপরে পেশাব করবে। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। কোন নাস্তিকের স্থান বাংলার জমিনে হওয়া উচিত না, ঠিক কিনা? আমরা এই কোরআনের প্রতি বড় দুর্বল। কোরআনের গালি দিলে কলিজায় আগুন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর কোরআনকে যদি শ্রদ্ধা রেখে কথা বলে হিন্দু ভাইদের জন্য ভালোবাসা আছে না নাই? বৌদ্ধদের জন্য আছে না নাই? খ্রিস্টানদের জন্য আছে না নাই? এজন্য কোরআনকে ভালোবাসতে রাজি আছেন তো? কোরআনের বিরুদ্ধে যারা বলবে আমরা তাদের বিরুদ্ধে, কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে। কি দিয়েছে? ডোজ, মেডিসিন দিয়েছে। নাস্তিকরা সবচেয়ে খারাপ। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, নাস্তিকের চেয়ে বৌদ্ধ ভালো, নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো। এর কারণ হিন্দুরা ভগবান ভগবতীর সামনে যায়, ওরা যে পড়তে থাকে ওম নমো ভগবতী বাসুদেবায়া, পরে কি পড়ে না? মূর্তির সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে। তার মানে কান্না করার, বুকের জ্বালা কষ্ট দূর করার একটা জায়গা আছে না নাই? বৌদ্ধরা যায় গৌতম বুদ্ধের মূর্তির সামনে, যে বলে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। ঠিক কিনা? কিন্তু মিয়ানমারে তারা মুসলমানদেরকে যেইভাবে মেরেছে, এটা প্রমাণ করে আসলে ওরা শান্তির পক্ষে না, ওরা অশান্তির পক্ষে। এজন্য ওদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি। ঠিক কিনা? তার মানে বৌদ্ধরাও নাস্তিকদের চেয়ে ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, হিন্দুরা মন্দিরে যায়, ইহুদিরা সিনাগগে যায়, খ্রিস্টানরা চার্চে যায়, মুসলমানরা মসজিদে যায়, কিন্তু নাস্তিকদের যাওয়ার কোনো জায়গা নাই। চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে ডোজ দিয়েছে কে? কিছু মেডিসিন দিয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা আমরা দেখি না ওইটা মানি না, বলে না? এগুলো হচ্ছে উল্লুক্কা পাঠা। অনেক কিছুই নাস্তিকরা দেখে না, কিন্তু মানে কি মানে না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস, এই যে বাতাস আমি কি দেখি? আপনি দেখেন? নাস্তিকেরা দেখে, কিন্তু নাস্তিকেরা বাতাস মানে কি মানে না। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? মাথা ব্যথা কি তুমি দেখতে পাও? অনেকে আসে, হুজুর প্রচন্ড মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন সূরা পড়ে। তো মাথা ব্যথায় ও মরে যাচ্ছে, আমি দেখি না, মাথা ব্যথাটা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথায় বিশ্বাস করোস কেন? তার মানে এগুলা কপাল পড়া, এগুলো নাদান, এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন, ঠিক কিনা? কুফানগরীতে এক নাস্তিক ছিল। সে নাস্তিক বলেছে আমি আল্লাহরে মানি না, কেউ যদি আমারে বুঝাই দিতে পারে তাইলে মানবো। কুফানগরের লোকেরা বলে আমাদের এক ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত, আসলে উনি ইমামুল আযম আবু হানিফা। সবাই বলল আমাদের ইমাম আবু হানিফা তোরে বুঝাই দিতে পারবে। নাস্তিক বলে নিয়ে আয় তোদের ইমাম, যদি পারে আমি আল্লাহরে মেনে নেব। ইমাম আবু হানিফা সময় দিলেন জুমার নামাজের পরে দুপুর 2টায়। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিকও এসেছে,
নাস্তিক আল্লাহর বিপক্ষে, আর ইমাম আবু হানিফা আল্লাহর। সবাই এসেছে কিন্তু ইমাম আবু হানিফা আসে নাই। আধা ঘন্টা হয়ে যায় আসে না, 1 ঘন্টা আসে না, 2 ঘন্টা পরে দৌড়ে আসছে। নাস্তিক বলে, এই কেমন ইমাম, তোমাদের সময়ের কোনো জ্ঞান নাই? যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন, ইনদি উযর, আমার ওজর আছে, আপত্তি আছে। কি ওজর? আমি বাড়ি থেকে বের হলেই বাড়ির সামনে বিশাল বড় একটা নদী, এই নদী পার হয়ে আসতে হয়। আজকে বের হয়ে দেখি নদীর সামনে মানুষ নাই, নৌকা নাই, কেউ নাই। আর নদীর পাশে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ দেখলাম গাছ অটোমেটিক এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে অটোমেটিক তক্তা বের হয়ে গেল এমনি এমনি। তক্তাগুলো একসাথে লেগে জোড়া লেগে গেল। ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেল। লগি নাই, বৈঠা নাই, মাঝি নাই। নৌকা এসে সামনে দাঁড়ালো, আমি উঠে বসলাম, নৌকা টান দিয়ে আমার নদীর পাড়ে নিয়ে গেল। এই পুরো প্রক্রিয়াটা হতে আমার 2 ঘন্টা লাগছে। নাস্তিক কয়, তবে ইমাম ডাইল খাইছে। ডাইল কি খাইছে? ইমাম আবু হানিফা বললেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ থেকে তক্তা হয় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লেগে নৌকা হয় নাকি? এমনি এমনি মাঝি ছাড়া, লগি ছাড়া, বইটা ছাড়া নদীর এপার থেকে ওপারে নৌকা যায় নাকি? ইমাম আবু হানিফা বললেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এই তো আপনি লাইনে আসছেন। এমনি এমনি গাছ থেকে তক্তা হয় না, করাত ছাড়া কাঠ কাটা যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া এমনি এমনি নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? নাস্তিকের চিন্তার জগতে নাড়া দিয়ে দিয়েছে কে? নাস্তিকের দৃষ্টিশক্তি খুলে দিয়েছে কে? নাস্তিকের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছে কে? নাস্তিক বলে, তাই তো, এভাবে তো আমি কখনো ভাবি নাই, আসলে তো আমি একটা উল্লুক্কা পাঠা। নাস্তিক বলে, ও ইমাম আবু হানিফা, আসলে আপনি বড় ইমাম, আর দেরি করার দরকার নাই, আপনার হাতটা দেন, আপনার হাতে একটা চুমু খাই, আর আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, তোরা নাস্তিক হইস না, কারণ আমার সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে পৃথিবীর কেউ নাস্তিক থাকতে পারে? আল্লাহ বলে, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহ আছি। আমার সৃষ্টি নৈপুণ্যের ভেতরে আমার নিদর্শন আছে না নাই? আপনি কক্সবাজারে যান, বিশাল বঙ্গোপসাগরের সামনে যখন দাঁড়াবেন, মনের অজান্তেই আপনার মনে সায় দিবে এই বিশাল সাগরের একজন মালিক আছে না নাই? আপনি যখন পাহাড়ের সামনে দাঁড়াবেন, আপনার মন বলবে পাহাড়েরও একজন মালিক আছে না নাই? সুন্দর ঝর্ণার সামনে যখন দাঁড়াবেন, মন বলবে ঝর্ণারও মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। এজন্য ঝর্ণার দিকে তাকান, সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, নজর করলে দেখবেন, বুঝবেন এই সাগরেরও একজন সৃষ্টিকারী আছে না নাই? তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই সূরাতুল মুলক আমরা পড়বো, যে সূরার ভিতরে নাস্তিকদের জন্য ডোজ দিয়েছে কে? মুলক মানে ক্ষমতা। মুলক মানে কি? পাওয়ার, রাজত্ব, অথরিটি, সভরেনিটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তার মতো ক্ষমতাবান গোটা বিশ্বে কেউ নাই। ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সুমহান তিনি যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন আপনাদের হাতে নাকি ক্ষমতা? জনগণ সকল ক্ষমতার উৎস আমরা বলি কি বলি না? আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল।
আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের কথা বলেন, দুর্বলের ঘরের। কেমন করে আপনার হাতে ক্ষমতা থাকে? পেটে ব্যথা হলে আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? ডায়রিয়া হইলে চিল্লাচিল্লি করেন কি করেন না? 3 বার পাতলা পায়খানা হলে 4র্থ বার আপনার চেহারার দিকে তাকানো যায় না। 5 বার হইলে টয়লেট থেকে বাইরে আই মরি যাই, আই আর হাইতান্ন বলে কি বলে না? তা আপনি না ক্ষমতার মালিক, আপনি মরবেন কেন? আপনি ডায়রিয়া হইলে টয়লেট থেকে বেরোয় বলবেন আমি হচ্ছি সব ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমরা হলাম দুর্বল। কত দুর্বল? কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াতে পারি না, ঠিক কিনা? বল্লা পোকা যদি আমার একটা কামড় দেয়, ওই বল্লারে আমরা ধরতেও পারি না। কি জ্বালা, কি যন্ত্রণা। আজকে মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর একটা সাপ, ফস, সব দৌড়। আমরা দৌড় দেন আর না দেন, আমি বাইরে এলে এদিক দিয়ে দৌড় দিব। তার মানে দুর্বল সবাই। কি দুষ্টামি করে বলছি, ফস, ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা অজগর আসতো, একটারও খুঁজে পাওয়া যাবে না। স্লোগান দিয়া কয় ইসলাম কায়েম করে ফেলামো, ফস শুনলে কয় আমি নাই। আজ এরকম আছে না নাই? রিকশার টায়ার পাংচার হলে লাভ দেয়, আছে না নাই? ট্রাকের টায়ার পাংচার হলে লাভ দেয়, আছে না নাই? আর কয় আমি ক্ষমতার মালিক। ট্রাকের যখন টায়ার পাংচার হয় লাভ দিছেন? কথা কয় না। আমি কত লাভ দিছি। এজন্য বিপদে পড়লে বোঝা যায় ক্ষমতার কোনো মালিক আমরা নই, আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আপনি যত বিপদে পড়বেন তত আপনি অসহায়। আপনার যত ক্ষমতা থাক, বিপদে পড়লে ওই ক্ষমতা কোনো কাজে দেয় না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর নারীকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক কিনা? গত বছর উনি ওনার ব্যক্তিগত বিমান দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ ল্যান্ডিং করার আগে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যান নট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মিস্টেক ইন আওয়ার এয়ারক্রাফট। আমাদের বিমানে একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমরা এখন নামতে পারছি না, আপনি শান্ত হয়ে বসেন। আপনাদের কি মনে হয় বিমানটা 33টা চক্কর মারছে, প্রধানমন্ত্রীর কানে এসেছে বিমানের সমস্যা, দুর্ঘটনা ঘটতে পারে, তখন প্রধানমন্ত্রী বসে বসে জিকির করেছে কার? এজন্য বিপদে পড়লে আমরা একজন রে ডাকি, তিনি কে? 2004 সালে আমি বরিশাল গিয়েছিলাম। প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে। ফেরার সময় সদরঘাটে পৌঁছতে 1-1.5 ঘন্টা বাকি, তুফান, লঞ্চ ডুবে যাবে। সাঁতার যারা জানে না, কাঁদতে কাঁদতে শেষ। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে হ্যাঁ, ওই দিন আল্লাহরে চিনছি। ওই দিন ওই লঞ্চের ভিতরে থাকা শুধু আমরা মুসলমানেরাই আল্লাহর জিকির করি নাই, হিন্দুগুলাও জিকির করছে কার? বৌদ্ধগুলাও জিকির করছে কার? নাস্তিক গুলাও জিকির করছে কার? সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি কই কে বাঁচাইব? কই হুজুর আমনে। আমি কই তাহলে আমারে বাঁচাইব কে? কামনারে বাঁচাইব আল্লাহ। এজন্য বিপদে পড়লে কেউ কাউরে বাঁচাতে পারে না, একজন ছাড়া, তিনি কে? কক্সবাজারে যখন তুফান হয়, মহেশখালী দ্বীপে যখন 6 নাম্বার 8 নাম্বার সতর্ক সংকেত দেয়া হয়, মহেশখালীর বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুরু মন্দির থেকে নেমে জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আমনেগো হাতে? আর কোনদিন কইবেন ক্ষমতা আমগো হাতে? ক্ষমতার মালিক একজন, তিনি কে? রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় তখন বোঝা যায় ক্ষমতার মালিক কে। 3টার দিকে যখন ভূমিকম্প হয় সব মানুষ বিল্ডিং থইয়া দেয় দৌড়। নাকি খালি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? ফেনীর বাড়িওয়ালারা তো দৌড় দেয় না, শুধু ভাড়াটিয়ারা দৌড় দেয়। হ্যাঁ, বাড়িওয়ালাও দৌড়। বাড়ির মায়া নাই।
3টার দিকে যখন তুফান হয়, রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয়, তখন বোঝা যায় কার কত শক্তি। ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউস থুইয়া দৌড়, ঠিক কিনা? পুলিশের প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়, সেনা প্রধান দৌড়, রাষ্ট্রপতি মহোদয় দৌড়, প্রধানমন্ত্রী শুধু দৌড় দেয় না, দেয়? আমি কই নাই, আপনারা কইছেন। ভাই আমার কোনো দোষ নাই, আপনার জনগণ কয় প্রধানমন্ত্রীও নাকি দৌড়। বাঁচতে হলে তো দৌড় দিতে হবে, ঠিক কিনা? এজন্য আসল ক্ষমতার মালিক কে? আপনি যত ক্ষমতার মালিক, বিপদে পড়লে ওই ক্ষমতা কোনো কাজে দেয় না। এজন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, আমি ক্ষমতার মালিক। আমি চাইলে কাউরে ক্ষমতায় বসাই, আবার চাইলে লাথি মেরে নামিয়ে দেয়। তিনি কে? ফেরাউনকে ক্ষমতার চেয়ারে বসালো কে? আবার লোহিত সাগরের পানিতে চুবাইলো কে? আমি তো ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি। আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর। পৃথিবীর দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। Students of more than 100 nationalities we used to study and dwell in the same place. 104টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। ধর্ম মন্ত্রণালয়ে 2007 সালে আমি প্রথম স্থান অধিকার করলাম। মিশর সরকার আমাকে নিয়ে গেল। কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমি ব্যাচেলর করলাম। অনেক শখ ছিল জাহান্নামের এই নরকীট, এই বেয়াদবটাকে আমি দেখব। আমার জীবন ধন্য, আমার চোখ ধন্য। মিশরে যাওয়ার পরে দেখার সুযোগ হলো। ওই মিউজিয়ামে তাকে রাখা হয়েছে মিশরের পিরামিড থেকে ট্রান্সফার করে। ওই মিউজিয়ামে ঢুকতে লাগে 200 পাউন্ড। যেহেতু আমি আল আজহারের ছাত্র, স্টুডেন্টশিপ কার্ড আছে, আমার কোনো টাকা লাগে নাই, আমি ফ্রিতে ঢুকেছি। দ্বিতীয় তলায়, জাদুঘরের দ্বিতীয় তলায় ফেরাউনের লাশ। ঢুকেই দেখি ফেরাউন এরকম ব্যান্ডেজ করা। যে বললাম, ফেরাউন চাচা তুমি কেমন আছো? কিন্তু চাচার মুখে কোনো আওয়াজ নাই। ফেরাউন চাচার আওয়াজটাকে থামিয়ে দিয়েছে কে? সারা শরীর ব্যান্ডেজ করা, মমিফাইং করা, মমি করা শুটকি মানুষ। গোটা বিশ্বের সব দাম্ভিক আর বেয়াদবদের জন্য ফেরাউনের লাশকে নিদর্শন করে রেখে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে কোনো লাভ নাই। ফেরাউনের মতো সব সাইজ করে দিতে পারে কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। জোরে বলেন, কার হাতে? আল্লাহ। এই পৃথিবীতে দেখবেন অনেক দেশে রাজা, বাদশাহ, সুলতান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদে ক্ষমতায় বসে, অথবা কোনো দেশে 10 বছর। আমার আল্লাহ বসছে কয় বছরের জন্য? 20 বছর, 50, 100, কয় বছর? কথা বলেন। আমার আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। আল্লাহ বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত এই চেয়ারে থাকব। ঠিক কি না? আবার বুঝে শুনে উত্তর দেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় যেতে হয়। আল্লাহ তো ভোটে জিতে আসছে না। আচ্ছা, অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈরাচারী সিস্টেমে জোর যার মুল্লুক তার। আল্লাহ তো এমনি আসছে না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে মোনার্কি, রাজতন্ত্রের সিস্টেম। বাবা রাজা, এজন্য ছেলেও রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। আল্লাহ বলে, খবরদার,
তোদের ক্ষমতার সাথে আমার ক্ষমতার কোনো মিল নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ জীবনের জন্য একা একাই ক্ষমতায় বসা। ঠিক কি না? এজন্য আসল ক্ষমতা হচ্ছে আল্লাহর। আসল ক্ষমতা কার? আবার দেখবেন অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়। আমাদের দেশে যেটাকে বলে জোট, কি বলে? প্রথমে শুরু হলো 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, তারপর মহাজোট, 20 জোট, মহাজোট, এরপরে হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে, কোয়ালিশন করে। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর ক্ষমতায় কোনো শরীক দল নাই, আমি আল্লাহর ক্ষমতার ভেতরে কোনো জোট নাই, কোয়ালিশন নাই, আমি একাই গোটা বিশ্বের ক্ষমতার মালিক। ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? একাই ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলন করে যিনি ক্ষমতায় আছে ক্ষমতা থেকে টেনে নামানো হয়। ঠিক কি না? আমি মিশরে পড়াশোনা করেছি 5 বছর। তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক, দেশে একটা অরাজকতা আন্দোলন হলো, হোসনি মোবারকের ক্ষমতা শেষ, টেনে নামানো হলো। তা আমরা সবাই যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা থেকে নেমে যাবে? নামবে? যত জিন আছে, জিনেরাও যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই। হ্যাঁ, নামানো যাবে আল্লাহরে? ফেরেশতারাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, মানুষ আমরা মানি না, জিনেরাও মানে না, ফেরেশতারাও আল্লাহরে মানে না, সবাই মিলে যদি জোট করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ। নামানো যাবে? আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও তোরা কমাতে পারবি না। ঠিক কি না? বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা। কার হাতে? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে বয়সের ভারে নুজ্জ হয়ে অনেক রাজা, অনেক সুলতান, অনেক প্রেসিডেন্ট বলে আমি স্বেচ্ছায় অবসরে গেলাম। এটাকে বলে সেলফ রিটায়ারমেন্ট। কি বলে? বয়সের ভারে নুজ্জ, এত বয়স, কয় আই আর 57, আমি অবসরে যাব, অনেক বয়স হয়েছে। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, আল্লাহর এবার রিটায়ারমেন্টে যাওয়া দরকার, অবসরে যাওয়া দরকার। আল্লাহ একটু আগের চেয়ে বুড়ো হয়ে গেছে না? ক্ষমতা একটু কমে আসে নাই? না ফেরাউনরে থাপ্পড় মারার সময় যেই ক্ষমতা ছিল ওই ক্ষমতা আল্লাহর আজও আছে না নাই? নমরুদকে মশা দিয়ে সাইজ করার সময় আল্লাহর যেই ক্ষমতা ছিল ওই ক্ষমতা আজও আছে না নাই? আবাবিল পাখি দিয়ে আব্রাহারে থাপ্পড় মারার সময় যেই ক্ষমতা ছিল ওই ক্ষমতা আল্লাহর আজও আছে না নাই? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনদিন বলবেন আমাদের হাতে ক্ষমতা? চিল্লায় বলেন তো দেখি, ক্ষমতার মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি শুধু ক্ষমতার মালিক নই, আমি এমন আল্লাহ যে আল্লাহ জীবন সৃষ্টি করেছে, মরণ সৃষ্টি করেছে। আমি আল্লাহ এমন আল্লাহ যিনি জীবনের মালিক, মরণেরও মালিক। জীবন দেয় কে? মরণ দেয় কে? আবার জীবন আর মরণের মাঝখানে রুহু তৈরি করে রেখেছে কে? রুহু থাকলে মানুষটা জীবিত, রুহু চলে গেলে মানুষটা মরে যায়। আল্লাহ বলে তোরা অনেক কিছু বানাতে পারবি, রুহু বানাতে পারবি না। ঠিক কি না? বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে, রকেট বানিয়েছে, কিন্তু রুহু বানাতে পারবে? পৃথিবীর কেউ রুহু তৈরি করতে পারবে? রুহুর মালিক কে? আমরা কম্পিউটার বানিয়েছি, আমরা প্লেন বানিয়েছি, আমরা রোবট বানিয়েছি, আমরা সুফিয়া খালারে বানিয়েছি। সুফিয়া খালা মারে চেনেন? চেনেন? ফেনীর লোকেরাও চেনেন।
এটা মেয়ের স্ট্রাকচার দেওয়া হয়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে মেয়ে বানানো হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা সুফিয়া নিয়ে নাচানাচি করেছো, এবার সুফিয়ার ভেতরে রুহু দাও। ঠিক কিনা? আমরা সব বানাতে পারলেও রুহু বানাতে পারি না। বাবা মরে যায়, দাদা মরে যায়, কোন দিক দিয়ে বাবার দাদার রুহুটা উড়াল দিল কেউ দেখেছেন নাকি? ফেনীতে কেউ দেখছেন? রুহুর কালার কেমন? রুহু ওজনে কয় কেজি? সাইজ কদ্দুর কেউ জানেন? বিশ্বনবীরে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা হুয়ার রূহ, রূহ কারে বলে? কেমন করে রুহু দেহের ভেতরে ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে বের হয়ে যায়? এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, মক্কার সবাই কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী উত্তর দিতে পারলেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন, আকাশ থেকে সিগন্যাল আসলে তারপরে বলে। ঠিক কিনা? সাইয়েদনা জিব্রাইল গ্রিন সিগন্যাল নিয়ে আসলেন। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, মক্কার কাফিররা আপনার জিজ্ঞেস করে রুহুর ব্যাপারে, আপনি বলে দেন রুহু হলো এমন জিনিস, এই রুহু হলো আল্লাহর স্পেশাল একটা অর্ডার। আল্লাহর অর্ডারে দেহে ঢুকে, আবার আল্লাহর অর্ডারে দেহ থেকে বের হয়ে যায়। ঠিক কিনা? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে যত সামান্য কিঞ্চিত নলেজ দিয়ে আল্লাহ তোমারে বানিয়েছে। মানুষের জ্ঞান লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান হচ্ছে একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলে তোমরা রুহু বানাতে পারবে না। আমরা পারবো? লন্ডনের বিজ্ঞানীরা পারবে, আমেরিকার বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা তারাও পারবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন ফিজিশিয়ান, মেডিকেল টিমের প্রধান, সে বলে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে রুহু আমরা বের করতে পারবো না, আমি রুহু বের করবো, আমি চ্যালেঞ্জ দিলাম। আমি রুহু আবিষ্কার করে রুহু বানিয়ে নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। গবেষণা শুরু করলো। 7 বছর মুমূর্ষু রোগী নিয়ে তার গবেষণা। মুমূর্ষু রোগীর দিকে তাকায় থাকে, হঠাৎ মুমূর্ষু রোগী মইরা যায়, হ্যাঁ রুহু খুঁজে পায় না। 7 বছর ধরে খুঁজতেছে। কি খুঁজে? কথা বলেন। কিন্তু রুহু খুঁজে পাওয়া যাচ্ছে। তার মাথায় একটা বুদ্ধি আসলে, এক কাজ করে বুলেট প্রুফ গ্লাস ফিটিং টেম্পার্ড গ্লাস দিয়ে একটা ছোট্ট ঘর বানাই। বুলেট প্রুফ। আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেই গাড়িগুলাতে চড়ে, এটা বুলেট প্রুফ, গুলি মারলেও ঢুকে না। এরকম বুলেট প্রুফ গ্লাস আছে, টেম্পার্ড গ্লাস। এই গ্লাস দিয়ে সে ভাবলো, গ্লাস দিয়ে একটা ছোট্ট রম বানাবো, আর মুমূর্ষু রোগী আইনা এটার ভিতরে ঢুকাই দিব। যেহেতু বুলেট মারলেও ঢুকে না, তাহলে ভিতরে কিছু থাকলে ওটা বেরোতে পারবে না। ওর চিন্তা, ওই গ্লাসের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকিয়ে দিলে মুমূর্ষু রোগী মইরা যখন ভূত হয়ে যাবে, তখন আমি রুহু ধরুম, কারণ রুহু তো বের হতে পারবে না। বুলেট প্রুফের গ্লাস। কি গ্লাস? কত বড় ছাগল! চিন্তা করছেন? কত বড় পাগলামি মাথায় ঢুকেছে। রুহু বানাবে, গ্লাসের ভিতর থেকে রুহু ধরবে। তো সবাইকে নিয়ে গবেষণা শুরু করলো। আইসিইউ থেকে এক মুমূর্ষু রোগী ধরে আনছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, যাদের মুখের মধ্যে অক্সিজেনের কৃত্রিম মাস্ক লাগানো থাকে। নিয়ে এসে বলে এটারে ঢুকানোর আগে এটার বিপি মাপ, ব্লাড প্রেশার। কয় স্যার ব্লাড প্রেশার ইজ ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপ। বলতেছে ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? ব্লাড প্রেশার ওকে, ওজন 80 কেজি। এবার এন্টার ইনসাইড দ্য গ্লাস, গ্লাসের রুমের ভিতরে ঢুকাও। ঢুকানোর পরে টিমের প্রধান বলে এবার অক্সিজেনের মাস্কটা খুলে ফেলো। ডাক্তাররা বলে স্যার মাস্ক খুলে ফেললে তো মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয় মারার লেগেই তো আনছি, এটা না মরলে আমি রুহু পামু কেমনে? ঢুকাইছে গ্লাস ফিটিং করা রুমের ভেতর, মাস্ক খুলে ফেলেছে, ছটফট ছটফট করে লোকটা মরে গেছে। এবার ডান দিকে তাকায়, বায়া তাকায়, রুহু কই? এদিকে তাকায়, ওদিকে তাকায়, কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় না। সে বলল একটা কাজ কর, রুহু যেহেতু পাওয়া যায় না, ভিতরে আছে নিশ্চয়ই। এবার গ্লাসের দরজা খুলে হাত দিয়ে খুঁজতেছে রুহু। কি খোঁজে? রুহু পায় না। বলতেছে বের কর লাশ, চেক হিজ বিপি, বিপি ম্যাপ। কয় না স্যার মরে গেছে, কোনো ব্লাড প্রেশার নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে এই লোকটার ওজন ছিল কয় কেজি? নাও চেক হিজ ওয়েট। এবার ওজন মাপ। ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে এই লোকের ওজন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি।
গোড়ার আন্ডা পাইছে। তো বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রিসার্চ করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরেকটা মুমূর্ষু রোগীরে নিয়ে আসছে, ওজন মাপ, দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন 70 কেজি। চিল্লায় বলেন কয় কেজি? চেক হিজ বিপি, কয় স্যার বিপি ইজ ওকে। ঢুকা, এবার রুহু পাম। ঢুকানোর পরে বলে মুখোশ খুল, মুখোশ খুলে দিছে। এই লোকটা অক্সিজেনের অভাবে বুলেট প্রুফ গ্লাসের রুমের ভিতরে, শেষ, দুনিয়া থেকে বিদায়। এবার রুহু দেখা যায় না, বের কর। বের করার পরে চেক হিজ বিপি, ব্লাড প্রেশার মাপ, কয় ব্লাড প্রেশার নাই, মানে মরে গেছে। কিন্তু ওজন আছে না নাই? মরার আগে এই লোকটার ওজন ছিল কত? 70 কেজি। এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? কথা বলেন। বেড়ে গেছে। এবার যাবে কই? এবার মিলাবে কি দিয়ে? আল্লাহ বলে খবরদার, কিয়ামত পর্যন্ত বিপি চেক করতে পারবি, ওজন চেক করতে পারবি, কিয়ামত পর্যন্ত গবেষণা করতে পারবি, কিন্তু রুহু খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কারো জয়েন্ট গুলো ঢিলা হয়ে যায়, শরীর ফেসফেসে হয়ে যায়, ভেতরের গ্যাস গুলো বেরিয়ে যায়, ওজন কমে যায়। আবার অনেকের ওজন বেড়ে যায়, দেহটা শক্ত হয়ে যায়। কারো ওজন বাড়ে, কারোটা কিছুটা কমে যায়। এটা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না। রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি জীবন মরণের মালিক, অর্থাৎ রুহুর মালিক। আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, উপরের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে 7 স্তরে তৈরি করে রেখেছে কে? আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ তোদের জন্য প্রথম আকাশটাকে অনেক বড় বড় তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। I've beautified the closer sky with light, stars and candles. তারা দিয়ে, রাতের বেলা তারার মেলা দিয়ে আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো দেখতে কেমন লাগে? কথা বলেন। এগুলো ছোট্ট ছোট্ট না তারাগুলো? আসলে কি ছোট্ট? বিশাল বড়। এই যে সূর্য আমরা দেখি, আসলে কি ছোট? বিশাল বড়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য আমাদের দিকে আলো ছুটছে, এই আলোটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। তারপরও সূর্য থেকে পৃথিবীর গায়ে আলোটা লাগতে সময় লাগে প্রায় 9 মিনিট। সুবহানাল্লাহ কইবেন না? কি বিশাল এ সূর্য। আমরা বসে আছি ফেনীতে। ফেনী হচ্ছে, আপনাদের থানার নাম কি? পরশুরাম হচ্ছে ফেনীর একটা থানা। ফেনী হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা ছোট্ট জেলা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। হ্যাঁ, ছোট্ট একটা দেশ। আমাদের পাশের দেশে যে ভারত, তো আপনাদের কাছে না? এই ভারত বাংলাদেশের চেয়ে প্রায় 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় 150-200 গুণ বড়। এরকম প্রায় 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, আর বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই সব মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের কণার মতো একটা গ্রহ। এরকম অনেক গ্রহ আছে। জুপিটার, বৃহস্পতি নামে কিছু গ্রহ আছে যেগুলি পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, সূর্য পৃথিবী থেকে কত গুণ? নাকি 13 গুণ? 1300 গুণ? 13,000 গুণ? 13 লক্ষ গুণ বড়। মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যের পরে আছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেলজিউস, ব্ল্যাক হোল। এভাবে অনেক 500 বিলিয়ন তারা মিলে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম কত গ্যালাক্সি যে আল্লাহ বানিয়েছে বিজ্ঞানীরা নিজেরাও জানে না। আর এই সব তারা, গ্যালাক্সিগুলো সব প্রথম আকাশের মহাশূন্যে। আমরা খালি চোখে কিন্তু আকাশ দেখি না, আমরা দেখি মহাশূন্য। কি দেখি?
আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের কুল কিনারা কোনো নাগাল খুঁজে পাবে না। তারা ঘুরবে শুধু প্রথম আকাশের মহাশূন্যে। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপর চতুর্থ আকাশ, এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। তার চেয়ে বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা বড়, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে আল্লাহর আরশ বড়, আল্লাহর আরশের উপরে আছে আল্লাহর কুরসি, ওইটা আরো বড়, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা, এটা গোটা বিশ্বের চেয়ে বড়। এত উপরে থেকেও সপ্ত জমিনের নিচেও কোন ছোট্ট পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ সেই পিঁপড়ার পায়ের আওয়াজটাও এত উপর থেকে শুনতে পায়। একটা আকাশ আরেকটার চেয়ে অনেক বড়। কত বড়? বিষ্ণু বলে, তোমার হাতের আংটি যদি মরুভূমির মধ্যে ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই বিশাল বিশাল তারা দিয়ে আকাশটারে সাজিয়েছে কে? সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, 2.3 লাইট ইয়ার আলোকবর্ষ দূরে। প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে কাছের তারা। চলেন আমরা এই শীতকালে এই প্রক্সিমা সেন্ট্রাইতে একটা পিকনিক করে আসি। যাবেন? কারা কারা যাবেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর নেওয়া যাবে না। আপনারা যাবেন? আপনারা যান। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা, একটু বোঝার চেষ্টা করেন, পৃথিবীর সবচেয়ে কাছের যে তারায়, এই 10 জন আমার সাথে পিকনিকে যাবে। পৃথিবীর সবচেয়ে কাছের তারায়, সবচেয়ে দূরের তারার কথা বাদ দিলাম, কত লক্ষ কোটি তারা আছে নাসার বিজ্ঞানীরা নিজেরাও জানে না। সবচেয়ে কাছের যে তারা, ওই তারাতে আমরা পিকনিকে যাব। কি দিয়ে যাব? গাড়ি দিয়ে যাওয়া যাবে না, প্লেন দিয়েও যাওয়া যাবে না। সবচেয়ে দ্রুতগামী প্লেন, যেটা ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চলে, এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম, বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না। যেতে হবে অ্যাপোলো 11, একটা স্পেস শাটল আছে, যেটা দিয়ে 1969-এ নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স 3 জন চাঁদে নেমেছিল। ওইটা দিয়ে আমরা এই 10 জন পিকনিকে যাব। যাবেন তো? হাত যারা তুলছিলেন ইনশাল্লাহ কইবেন না? চলেন যাই। তো এই সবচেয়ে দ্রুতগামী যানবাহন দিয়ে যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় ট্যুর করতে চাই, পিকনিক করতে যাই, আমাদের কত সময় লাগবে? এটার একটা আইডিয়া দিচ্ছি আমি। এই যে অ্যাপোলো 11 নামক সবচেয়ে দ্রুতগামী রকেট, এই রকেটে চড়ে আমরা 10 জন পিকনিকে যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারাতে যে নামবো আমরা পিকনিকের জন্য, যেটার নাম প্রক্সিমা সেন্ট্রাই। তো এই রকেটটা প্রতি সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 660 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ পড়বেন না? যে রকেট দিয়ে আমরা পিকনিকে যাব, এটা ঘন্টায় কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এখান থেকে আমেরিকা কত কিলোমিটার হইতে পারে? 8-10? হ্যাঁ, তাও এত হবে না। যদি 8-10 কিলোমিটার হয়, তাহলে এই রকেটটা দিয়ে আমেরিকাতে থেকে বাংলাদেশে আমরা 4 বার আসতে পারবো 1 ঘন্টায়। এত দ্রুতগামী রকেট। খেয়াল রাখতে হবে, রকেটটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। আমরা 10 জন এটার উপরে চড়ে বসলাম পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পিকনিক করার জন্য। এত দ্রুত বেগে রকেটটা চলবে, ঘন্টায় আমাদেরকে নিয়ে যাবে 39,000 কিলোমিটার বেগে। তারপরেও পৃথিবীর সবচেয়ে কাছের তারার মধ্যে এই রকেটটা যে পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। যাইবেন? যান। সাল্লাল্লাহু, আমরা পিকনিকে যাচ্ছিলাম, মনে আছে তো? মনে আছে সবার? মনোযোগ আছে না গেছে? জেগে আছেন সবাই? আল্লাহর নামের তাকবীর দেন, আর একটা লিল্লাহে তাকবীর। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা, ওই তারায় পৌঁছতে ওই রকেট দিয়ে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। আল্লাহ যদি বলে, যাও মিজানুর রহমান আজহারি, তোমার সাথে যারা 10 জন হাত তুলছিল, তোমাদেরকে সবাইকে 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম।
আমরা যাইতে শুরু করবো আর আপনারা সবাই ময়রা ভূত হয়ে যাবেন। আপনাদের নাতি পুতি, আমাদেরও নাতি পুতি মরতে মরতে ৬,০০০ জেনারেশন, ৬,০০০ প্রজন্ম যখন মরে যাবে, তারপরে আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আল্লাহ বললেন, গোলাম মানুষগুলো কেমন করে নাস্তিক হয়? আমার আকাশের তারাগুলোর দিকে নজর যদি করে তাকায়, সাগরের দিকে যদি নজর করে তাকায়, তার দৃষ্টি শক্তি খুলে দিবে কে? এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। ও বান্দা, তুমি আস্তে কথা বলো কিংবা জোরে বলো, সব কথাগুলো শোনে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? পৃথিবীর সবার চোখ আপনি ফাঁকে দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ ফাঁকে দেয়া যাবে নাকি? রাত্রিবেলা লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, বাতি বন্ধ করে একা একা অন্যায় করেছেন, পাপ করেছেন, নিজের উপর নিজে জুলুম করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? মাঝে মাঝে পুলিশের চোখকেও ফাঁকি দেয়া যায়, যায় কি যায় না? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? জোরে বলেন, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন চোখ আল্লাহর দেখে না, আল্লাহর চোখ দুনিয়ার সবাইরে দেখে। জোরে কোন ঠিক কি না? এরপরে সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষগুলো কেমন করে নাস্তিক হয়? মানুষগুলো কি পাখির দিকে তাকায় না? আপনি যদি পাখির দিকে তাকান, আপনি নাস্তিক হতে পারবেন? আপনি যদি হাঁসের বাচ্চাগুলোর দিকে তাকান, নাস্তিক হতে পারবেন? ছোট্ট হাঁসের বাচ্চা কি সুন্দর পা দুইটা নাড়ায়, ডানাগুলো ঝাপটায়, পানিতে সাঁতার কাটে। এত ছোট্ট হাঁসের বাচ্চারে সাঁতার শিখাইলো কে? ছোট্ট গাভীর বাচ্চা, ছোট্ট বাছুর জন্মানোর পরই মায়ের ওলানের মধ্যে ধাক্কা দেয়, ঢু মারে। কে বাছুরটারে শিখালো, এই দিকে তুই ধাক্কা দে, তোর রিজিক বের হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, ওদের মাথার উপরে পাখিগুলো কত চমৎকার ডানা মেলে বেড়ায়, ডানাগুলো ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। কত সুন্দর করে পাখিগুলো জমিনে নামে, আবার কত সুন্দর করে শূন্যে উড়াল দেয়। কোন সুবহানাল্লাহ। পাখির কথা কোরআনে আছে না নাই? জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত দিয়ে নাস্তা করাবে কে? জান্নাতি লোকদেরকে সর্বপ্রথম আল্লাহ খাওয়াবে মাছের কলিজা। কি খাওয়াবে? জিয়াদাতু কাবিদিল হুত। তারপরে খাওয়াবে পাখির ভুনা গোশত। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা প্লেটের মধ্যে করে পাখির ভুনা গোশত নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। পাখির ভুনা গোশত খেতে রাজি আছেন না নাই? রাজি আছেন? ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। পাখির ভুনা গোশত খেতে হলে কোরআন মানতে হবে, ঠিক কি না? আবার আবাবিল পাখি দিয়ে আব্রাহারে ধ্বংস করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কত রকম পাখি যে আল্লাহ দুনিয়াতে তৈরি করে রেখেছেন তার হিসাব নাই। জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলা যদি দেখেন, আপনার চিন্তার জগৎকে আন্দোলিত করে দিবে কে? আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে কে? হরেক ধরনের, হরেক কিসিমের, নানান ডিজাইনের, নানান কালারের পাখি আল্লাহ বানিয়েছেন। হামিং বার্ড নামে একটা পাখি আল্লাহ বানিয়েছেন। এই পাখিটার আবাসস্থল হচ্ছে নর্থ আমেরিকা।
এই পাখিটা পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এই পাখিটা যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়, এই পাখিটার সাইজ হয় মাত্র 3 থেকে 5 ইঞ্চি। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়াল দেয়, এই পাখি সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায়, ডানা ঝাপটায় 1 সেকেন্ডে 80 বার। কয়বার? 1 সেকেন্ডে আপনি আপনার হাত দুইটা ঝাপটা মারতে পারবেন কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। 3টা মারার সাথে সাথে তো 1 সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ পড়েন। আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছে, গোটা বিশ্বে এটাকে ডাকে সুইফট বার্ড। যেহেতু সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিটা, সবাই ডাকে আলপিন সুইফট। এই পাখিটা যখন একবার শূন্যে উড়াল দেয়, 8 মাস শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে। 8 মাস পর একবার জমিনে নামে, আবার উড়াল দিলে আবার 8 মাস। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, শূন্যে মলত্যাগ করে দেয়। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যেই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ওই ডিম থেকে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আকাশে উঠতে শুরু করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য পাখি নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, পাখির দিকে নজর করে তাকা, তোদের দৃষ্টি খুলে দিবে কে? কি সমস্যা হলো আবার? কারেন্ট চলে আসছে। এজন্য পাখি নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, আমার গোলামেরা কি পাখির দিকে তাকায় না? পাখি নিয়ে গবেষণা করে না? পাখি নিয়ে যদি গবেষণা করে, সে দেখতে পাবে পাখির মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে। ঠিক কি না? পাখির মধ্যে নিদর্শন আছে। পাখিকে আরবিতে বলে তয়র, আর বিমানকে আরবিতে কি বলে? তয়র। পাখি আরবিও যা, বিমান আরবিও। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে। চিল্লা এখন সুবহানাল্লাহ। একই সিস্টেমে উড়ে। পাখি যেমনি ডানা দিয়ে উইং দিয়ে উড়ে, বিমানও তার উইং এর মধ্যে ব্লেড গুলোকে নাড়া দিয়ে শূন্যে উড়াল মারে। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাখির কথাও বললেন, বিমানের কথাও বললেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই বিমান মুসলমানরা আবিষ্কার করতে পারে নাই, করছে ইহুদিরা, খ্রিস্টানেরা। ঠিক কিনা? আমরা আছি মারামারি নিয়া, আমরা আছি কিলাকিলি নিয়া, কাফের ফতুয়া দেয়া নিয়া, আমরা আছি জি বাংলা নিয়া, স্টার জলসা নিয়া, কিরণ মালা নিয়া। আমরা হিন্দি সিরিয়াল দেখি, আমরা দুম্মা চলে দুম গাই, আর আমরা বলি ও শেফালি, কেন পানে জর্দা মিশালি। ঠিক কিনা? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আছে না নাই? আছে না নাই? এগুলো ঢুকলো কেমনে বাংলাদেশে? পাশের ইন্ডিয়া থেকে ঢুকছে নাকি? এগুলোর স্থান বাংলাদেশে দেয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? যে বাংলার জন্য সালাম, রফিক, বরকাত, জব্বার রক্ত দিল, পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হলো, আমরা উর্দুতে কথা বলবো না এজন্য রক্ত দিলাম। যেই বাঙালি উর্দুতে কথা বলবে না বিধায় রক্ত দিল, ওই বাঙালি ঘরের ভিতরে এখন হিন্দিরে জায়গা দিয়ে দিছে। ঘরে ঘরে হিন্দি সিনেমা আছে না নাই? আমরা এগুলো নিয়ে ব্যস্ত, আমাদের কোনো গবেষণা নাই, আমাদের কোনো রিসার্চ নাই, দেশেও কোনো উন্নতি নাই, আমাদের দেশে খালি দুর্নীতি। জোরে বলেন। 3 বার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, কিন্তু উনার অনুসারীদের ভেতরে দুর্নীতিবাজ আছে না নাই? দুঃখের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, ঘুষ খায়েন, ঘুষ নাকি স্পিড মানি, ঘুষ খাইলে বলে কাজের স্পিড বাড়ে। আবার ওই দিন পত্রিকায় পড়লাম, শিক্ষামন্ত্রী বলেছে ঘুষ খাবেন, তবে সহনীয় পর্যায়ে খাবেন। লজ্জা লাগে কি লাগে না? আহা। এজন্য আমাদের প্রাণ প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কোন দেশ পায় সোনার খনি, কোন দেশ পায় গ্যাসের খনি, আমি পাইছি চোরের খনি। স্বাধীনতার 2 বছরের পরের ঘটনা, 1973 সাল, বাংলাদেশে প্রচন্ড হাড় কাঁপানো শীত। বৈদেশিক সহায়তার অংশ হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কম্বল আসলো, 7.5 কোটি কম্বল। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? আমাদের প্রিয় নেতা
তার জীবদ্দশায় ধানমন্ডির 32 নম্বর বাসায় থাকতেন, জানেন না আপনারা? ওনার এক অনুসারী, এক কৃষক, ওনার বড় ভক্ত, উনি ওনার গ্রামের বাড়ি থেকে কিছু ফল আর কিছু সবজি নিয়ে এসেছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, যে আমার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু খাবে, আমি খুশি হব। কিন্তু ধানমন্ডির মতো এলাকা, দারোয়ান তো ঢুকতে দেয় না। দারোয়ানরে অনেক জোরাজোরি করতেছে, আমার নেতা বঙ্গবন্ধুরে যদি এটা আমি খাওয়াইতে পারি আমি খুশি হব। নেতার সামনে যে ফলমূল আর সবজিগুলো, ফরমালিন মুক্ত ফলমূল একটু দেওয়ার জন্য অনুমতি দেন। দারোয়ান বলেন নো পারমিশন, ঢুকা যাবে না, আমার কাছে দাও, আমি দিয়ে আসি। দারোয়ান নিয়ে বলে, বঙ্গবন্ধু আপনার জন্য আপনার গ্রামের লোক ফল নিয়ে এসেছে, ফসল নিয়ে এসেছে, আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে 20টা টাকা দিয়ে বললেন, যাও কৃষকের হাতে 20টা টাকা দিয়ে আস। দারোয়ান নামার সময় ভাবে, বঙ্গবন্ধু যে 20 টাকা দিছে এটা তো কৃষক জানে না, এক কাজ করি, আমার পকেটে 10 টাকা রেখে দেই, বাকি 10 টাকা কৃষকের যাইয়া দেই। যাই বলে, এই নাও 10 টাকা। বঙ্গবন্ধু খুশি হয়ে তোমার দিছে। কৃষক বলে, কি আমি আমার নেতাকে ফল দিয়ে টাকা নেব কেন? টাকা লাগলে তো আমি বাজারেই বেচতে পারি, ঠিক কিনা? আমার নেতা এমনি খাবে, এতে আমি খুশি, এই টাকা আমি নেব না, দিয়ে আস। দারোয়ান কয়, আমি দিতে পারব না, তুমি যাও মিয়া। ঝগড়া, আওয়াজ শুনে বঙ্গবন্ধু 2 তলা থেকে নেমে আসলেন। কি হয়েছে? কৃষক বলে, নেতা আমি ফলমূল এনেছি, আপনি খাবেন, এতেই তো আমি খুশি, আপনি আমার নেতা, আপনি টাকা দিয়েছেন কেন? টাকা লাগলে তো বাজারেই বেচতে পারি, এই নেন আপনার টাকা। বঙ্গবন্ধু কয়, 10 টাকা কেন? আমি তো দিছি 20 টাকা। কয় না, আপনার দারোয়ান আমারে 10 টাকা দিছে। বঙ্গবন্ধু দারোয়ান রে কয়, কয় টাকা দিছস? দারোয়ান কিচ্ছু কয় না, মাথা নিচের দিকে। বঙ্গবন্ধু সব বুঝতে পেরেছেন। উনি বললেন, যে দেশে 2 তলা থেকে 1 তলায় 20 টাকার নোট নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সে দেশে আর কিছু বন্ধ করতে পারলেও দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। চিল্লা এখন, ঠিক কিনা? মানুষ পাগল হলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হলে বানবেন কি দিয়া? ছোটবেলায় শুনতাম, সরষে দিয়ে ভূত তাড়ায়, এখন সরষের ভিতরে ঢুকেছে ভূত। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ঘুণে ধরা সমাজকে ঠিক করতে হলে যে কিতাবের দিকে যেতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনের আইন দিয়ে সমাজ না চালালে দুর্নীতি বন্ধ হবে না, ঠিক কিনা? সব সমস্যার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে, ঠিক কি না? এজন্য আমাদের কোনো গবেষণা নাই, আছে খালি দুর্নীতি। আমরা 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। চিল্লা এখন, ঠিক কি না? এই বিমান আবিষ্কার করেছে আমেরিকার 2 ভাই, অলভির রাইট, উইরভাল রাইট। 1903 সালে 2 ভাই পাখি নিয়ে গবেষণা শুরু করলো। তারা ভাবলো, কোরআনে আল্লাহ পাখির কথা বলেছেন, নিশ্চয়ই এর ভেতরে বড় নিদর্শন আছে। পাখি নিয়ে গবেষণা করে পাখি আঁকতে আঁকতে তারা বিমান বানায় ফেললো। পৃথিবীর সর্বপ্রথম প্যাসেঞ্জার বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে। এরপরে শুরু হলো মানুষের স্বপ্ন সাধন। বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কারের পরপরই গোটা বিশ্বে শুরু হয়ে গেল বিমান বাহিনী, মিলিটারি ফোর্স, ঠিক কিনা? এখন যুদ্ধে ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে, পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালিয়ে আমেরিকা জাপানের 2টা শহর হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামক আণবিক বোমা দিয়ে পুরো শহরটাকে শেষ করে দিয়েছে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকাও, বিমানের দিকে তাকাও, পাখি যেমনে ওড়ে বিমানও তেমনে ওড়ে। জোরে কোন, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380, 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উঠে। ডাবল ডেকার, 4টা ইঞ্জিন, ঘন্টায় যখন পার আওয়ার ট্যাক্সি করতে পারে 600 কিলোমিটার বেগে, বিমান পাখির মতোই উইং এর ব্লেডকে ধাক্কা মেরে শূন্যে উড়াল দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, গোলাম নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? এরপরে এই সূরার শেষ আয়াতে আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায়
এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আদি। আপনি একবার ঘুম থেকে উঠে দেখলেন টয়লেটে পানি নাই, টিউবওয়েল চাপতেছেন পানি নাই, পানি দিবে কে? একবার উঠা দেখলেন বাজারে কোনো ফলমূল নাই, খাবার নাই, আপনারা খাবার দিব কে? আপনাকে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কেউ? আল্লাহ যদি খাবার না দেয় খাবার বানাতে পারে? আল্লাহ যদি বৃষ্টি না দেয় বৃষ্টি দিতে পারে? এজন্য বৃষ্টি দেওয়ার মালিক একজন, তিনি কে? বৃষ্টি আর মেঘ চাইবেন কার কাছে? নাকি বৈশাখীর কাছে? কয় বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না, বলে না? বৈশাখের কাছে বৃষ্টি চাবেন কেন? বৈশাখী বৃষ্টি দেয়। আবার হিন্দুরা বৃষ্টি চায় ইন্দ্রদেবের কাছে, তাদের ধর্ম মতে ইন্দ্র দেবতা বৃষ্টি দেয়। আমরা বলি আমরা বৈশাখীর কাছেও বৃষ্টি চাই না, ইন্দ্রদেবের কাছেও চাই না, পৃথিবীর কোন শক্তির কাছে বৃষ্টি চাই না। বৃষ্টির মালিককে আল্লাহ। মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু, আল্লাহ মেঘ দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু, আল্লাহ মেঘ দে। মেঘ, বৃষ্টি, পানি, ছায়া, রিজিক কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? এই জন্য সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে চাবেন? নাকি ল্যাংটা বাবা? নাকি পাগলা বাবা? দয়াল বাবা রে দয়া করো আমারে। অনেকে বলে না দয়াল বাবা বুঝি আপনারা দয়া করবে? দয়া করবে কে? দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। সবাই পড়েন, দয়ালা আল্লাহ রে। আবার বলে খাজা বাবার দরবারে যদি কেউ যায় খালি হাতে নাকি ফিরে না, এরকম কথা আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে কে বলছে খালি হাতে ফিরে না? দামি মোবাইল নিয়ে যায়, মাজারের মধ্যে ধাক্কা ধাক্কিতে মোবাইল নিয়ে গেছে চোরে, এখন খালি হাতে ফিরে আসে কি আসে না? বাটা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা ধাক্কিতে জুতা নাই, খালি পায়ে ফিরে আসে কি আসে না? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন না সবাই, কেউ ফিরে না। এজন্য সূরাতুল মুলকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? জীবনে মরণে সকালে বিকালে সব সময় সে আল্লাহর ইবাদত করতে রাজি আছেন? আল্লাহর দেয়া আইনগুলো মানতে রাজি আছেন? আল্লাহর কোরআন পড়তে বুঝতে, কোরআনের আন্দোলন করতে রাজি আছে মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই বাগানকে সুন্দর করলেন, এই মাহফিলটাকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। উঠতেছেন কেন আপনারা? বসেন। দোয়া হয়েছে এখনো? আমরা দোয়া নিয়ে যাব, ঠিক কি না? বসেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেন তাড়াতাড়ি দেন, যাবে সবকে দেন। ধন্যবাদ সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান জাহাঙ্গীর সাহেব, উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিম বিদ্যালয়ের প্রত্যেক বছরের মতোই গত কয়েক বছর ধরে উত্তর অঞ্চলের উদ্যোগে মাহফিল হয়ে থাকে। আজকে সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে মাহফিল হয়েছে এবং সকলের সহযোগিতা হয়েছে।
যিনি গতবার এই মাহফিলের সভাপতিত্ব করেছিলেন, এলাকার কমিশনগণ গত বছর যিনি মাহফিলের সভাপতিত্ব করেছিলেন তিনি আজকে নাই, জনাব আলহাজ ইফতেখ মুজিব সাহেব সাহেব, ওনার জন্য সকলে দোয়া করবেন। আজকের সভাপতি ওনার ছোট ভাই জনাব জাফর বাবু, ওনার বসিরত ঢাকা থেকে আসতে পারেন নাই, উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করবে না, সবাই দোয়া শরীফ হুজুরের নিয়ে করে যাবে। আমি সর্বপ্রথম 2011 সালে এই ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। তারপর 5 বছর এলাকার জনগণের সেবা করার পর দ্বিতীয় মেয়াদে আবার নির্বাচিত হওয়ার 1 বছর শেষ হয়েছে। আপনারা এই ইউনিয়নের প্রত্যেকটা মাহফিলে আমি নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা মাহফিল থাকার চেষ্টা করেছি এবং মাদ্রাসার উদ্যোগে, মসজিদের উদ্যোগে, মক্তবের উদ্যোগে এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে মাহফিল হয়ে থাকে। প্রত্যেকটা মাহফিলে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করে থাকি। সেগুলো আপনারা এতক্ষণ যেভাবে মাহফিল শুনেছেন, বিভিন্ন আলোচনা শুনেছেন, আমিও আপনাদের সাথে দেওয়ার শরীর হওয়ার জন্য এসেছি। বিগত সময় আপনারা এই ইউনিয়নের সকল লোক দলমত নির্বিশেষে আমাকে সহায়তা করেছেন। আমিও বিগত 6 বছরে এলাকার অনেক জায়গায় প্রায় 26টি গ্রামে মাত্র 1700 গ্রাহক ছিল বিদ্যুতের, আজকে 7,000-এর কাছাকাছি। আজকে ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ হয়েছে। অনেক রাস্তা, কাঁচা রাস্তা পাকা এবং খোল কাগজ সহ অনেক উন্নয়ন হয়েছে। সকলের সহযোগিতা। আমরা যেহেতু মুসলমান, আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রত্যেকটি মাহফিলে আমরা সবাই প্রত্যেক দলের লোকে মাহফিল শুনি এবং মাহফিল জন্য সহযোগিতা করে থাকি। সেজন্য বক্তব্য দীর্ঘায়িত না করে এই মসজিদের সাধারণ সম্পাদক জনাব মাস্টার জানফুল মাসাল অসুস্থ হওয়ার জন্য সবাই দোয়া করবেন। আর যিনি এই মসজিদের সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন বিভিন্ন আর্থিক, শারীরিক, মানসিক দিয়ে, তিনি গত প্রায় 2 মাস আগে ইন্তেকাল করেছেন। আলহাজ ইফতেখ মুজিব সাহেব সাহেব ওনার জন্য দোয়া করবেন। এই মাহফিল যাতে সবসময় যেভাবে সুন্দরভাবে এই তরুণ সমাজের উদ্যোগে পশ্চিম বিদ্যালয়ের বিএম সহ যে তরুণ সমাজেরা করে থাকেন, আগামীতে যাতে মাহফিল সবসময় চালু থাকবেন, সকলে সহযোগিতা করবেন। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি রাতে বিগত 6 বছর ইউনিয়ন দল ভাগ নির্বিশেষে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করছে এবং আপনার যেভাবে আমাকে সহযোগিতা করছেন, এই ইউনিয়নের অসমাপ্ত সকল কার্যকে আপনাদেরকে পাশাপাশি সংস্কৃত করি, সেগুলো সকলের কাছে আছে। আর আজকের এই তরুণ সমাজের যে মাহফিল হয়েছে, তরুণ সমাজের উদ্যোগে সকলকে ধন্যবাদ এবং উদ্যোগ নিয়ে আমি আমার বক্তব্য শিখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও মাবুদ রে। আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার হয়তো আর কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি মাবুদ রে। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির শুনে বরকতময় মাহফিলে গভীর রজনীতে তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম।
আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মাহফিলের প্যান্ডেলে ঢোকার সময় ফেরেশতা দিয়ে যেমনি ভাবে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছো, মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, দেশি খেসি, সকলের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবর গুলারে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। মাবুদ রে, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। প্রবাসী অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে, ও মাবুদ সহি সালামতে প্রবাসে দেশের বাইরে থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যারা চাকরি করে তুমি চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, শিক্ষার্থী যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও, যাদের কাঁধে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, বেকার যারা আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যে ভাইয়ের ঘরে উপযুক্ত মেয়ে আছে সৎ পাত্রের সাথে বিয়ে দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। যেই যুবক ভাইয়েরা সারাটা দিন কষ্ট করে আজকের এই কোরআনের মাহফিলটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি তাদের নাজাতের ওসিলা বাড়িয়ে দাও। এই এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করে নাও। এই এলাকার প্রতিটা ফ্যামিলির মাদেরকে, বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, মারিয়ামের মতো, ফাতেমার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানাও। এই এলাকার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার। সূরা মুলকের আলোকে জেনেছি আমাদের কোনো ক্ষমতা নাই, আসল ক্ষমতার মালিক তুমি আল্লাহ। তুমি নিয়ামত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখেছো, নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করে রেখেছো, নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করে দিয়েছো। 1 সেকেন্ডের জন্য যদি তোমার নিয়ামত দেয়া বন্ধ হয়ে যায়, রিজিক পাঠানো বন্ধ হয়ে যায়, বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। রব্বুল আলামিন, যতদিন এই ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। রব্বুল আলামিন, এই এলাকার যত জনপ্রতিনিধি আছে আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই এলাকাটারে যেন ভাইয়েরা সাজাতে পারে তুমি তৌফিক দাও। মাবুদ রে, আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। মাবুদ রে, কতদিনের হায়াত নিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে আমরা এসেছি জানি না, মরার আগে তোমার বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবীর সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। তোমার কাবা ঘরের চারদিকে লাব্বাইক 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 বলে তাওয়াফ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, যতদিন আমরা বাঁচবো কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমাদের